আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন সবাই? ওয়ালাইকুম আসসালাম। জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা কেমন আছেন? সবাই সবকিছু ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা এবং দেখতে পাচ্ছেন কিনা আমাকে একটু কমেন্ট করে জানাবেন। হ্যাঁ, আমরা ক্লাস শুরু করে দিব। আজকের ক্লাসটাও খুব গুরুত্বপূর্ণ। হ্যাঁ, আজকে খুবই গুরুত্বপূর্ণ দুইটা টাইপের অঙ্ক নিয়ে আমরা আলোচনা করবো। হ্যাঁ, সবকিছু ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা এবং দেখতে পাচ্ছেন কিনা একটু কাইন্ডলি কমেন্ট করে জানাবেন আমাকে। ওয়ালাইকুম আসসালাম। সব কিছু ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা দেখা যাচ্ছে কিনা কাইন্ডলি একটু কমেন্ট করে জানান, আমি ক্লাস শুরু করে দিব। আজকে আমরা খুব গুরুত্বপূর্ণ দুইটা টাইপের অঙ্ক সলভ করব। হ্যাঁ, আচ্ছা, প্রথমে আমরা সলভ করব হচ্ছে 220 নাম্বার প্রশ্ন থেকে, 219 নাম্বার প্রশ্ন থেকে। দেখেন, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, শাহ আলম সবুজ বলছেন ক্লিয়ার, বিটি নাজমিন বলছেন ক্লিয়ার, থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা, এই যে 217 নাম্বার প্রশ্ন, আপনারা এই প্রশ্নটা দেখলেই বুঝবেন যে এটা কতটা গুরুত্বপূর্ণ। আপনারা সবাই জানেন যে এই প্রশ্নটা মানে বিভিন্ন, আচ্ছা ফার্স্ট লাইভ ক্লাস, ওকে ফাইন, বিভিন্ন চাকরির পরীক্ষাতে কতবার আসছে এই টাইপের কোশ্চেন, আপনারা নিজেরাই বুঝবেন। হ্যাঁ, দেখেন এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট। আমি আবার বলছি, এই টাইপের কোশ্চেন আমি যে মেথডে করে দিব, এটা লিখিত পরীক্ষাতেও এভাবে করলেই হবে। ঠিক আছে, দেখেন বলছে চালের মূল্য 12% কমে যায়, 6,000 টাকায় পূর্বাপেক্ষা 1 কুইন্টাল চাল বেশি পাওয়া যায়। 1 কুইন্টাল শব্দের অর্থ হচ্ছে 1 কুইন্টাল মানে 100 কেজি। এটা আপনাকে আগে থেকে না জানলেও সমস্যা নেই, তবু জেনে রাখেন, কারণ পরবর্তী অঙ্কে লাগবে। 1 কুইন্টাল ইজ ইকুয়াল টু কত কেজি? 100 কেজি। 100 কেজিতে 1 কুইন্টাল। ওকে, তার মানে হচ্ছে আপনি চাল কিনতে গেছেন, চাল কিনতে যায় চালের মূল্য 12% কমে গেছে। 12% কমে গেছে, এর কারণে আপনি 6,000 টাকা নিয়ে বাজারে গেছেন, দেখতেছেন যে এই 6,000 টাকা নিয়ে বাজারে গেছেন চাল কিনতে, চালের দাম কমে গেছে, আপনি জানেন না। ঠিক আছে, এই 6,000 টাকা নিয়ে আপনি বাজারে যায়, আপনি যে পরিমাণ চাল এক্সপেক্ট করতেছেন তার থেকে 1 কুইন্টাল চাল কি পাইছেন? বেশি পাইছেন। কারণ কি? যেহেতু চালের মূল্য কি কমে গেছে। যেহেতু কমে গেছে, তার মানে আপনি 6,000 টাকা দিয়ে আগে যে পরিমাণ চাল পাইতেন, তাহলে নিশ্চয়ই এখন কিছু পরিমাণ চাল বেশি পাবেন। কত বেশি পাচ্ছেন? 1 কুইন্টাল চাল বেশি পাচ্ছেন। কোশ্চেনে বলছে 1 কুইন্টাল চালের বর্তমান মূল্য কত। খুবই ইম্পর্টেন্ট টাইপ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট টাইপ। এই প্রশ্ন প্রচুর আসছে পরীক্ষায়। হ্যাঁ, দেখেন সবাই একটু মনোযোগ দেন। সেটা হচ্ছে এই যে, এদিকে তাকান, কোনো একটা কিছু পরিমাণ টাকা নিয়ে আপনি বাজারে যাবেন কোনো একটা প্রোডাক্ট কেনার জন্য, সেই প্রোডাক্টের দাম কিছু কিছু পার্সেন্ট কমে গেছে বা বেড়ে গেছে। এখানে যে সবসময় কমে যাবে ব্যাপারটা এমন না, বেড়ে যেতে পারে। আর যখন বেড়ে যাবে তখন আপনি কিছু জিনিস কম পাবেন। হ্যাঁ, দাম কমে গেছে, আপনি কিছু জিনিস বেশি পাচ্ছেন। এখানে যে পরিমাণ, কিছু একটা পরিমাণ কি বেশি বা কম পাবেন। হ্যাঁ, ওই যে এখানে যে পরিমাণ জিনিস বেশি বা কম পাচ্ছেন, ওই জিনিসটার দাম বের হবে কিভাবে জানেন? এই যে যে টাকা দেওয়া আছে না, এই টাকার 12% বের করলেই এখানে যে জিনিসটার যত পরিমাণের জিনিসের কথা বলছে সেই পরিমাণ জিনিসের দাম বেরোবে, বর্তমান দাম বেরোবে। কথা বুঝছেন? তার মানে এই যে চালের মূল্য যে 12% কমে গেছে, এই কমে যাওয়ার ফলে 6,000 টাকায় আপনি 1 কুইন্টাল চাল বেশি পাচ্ছেন। 1 কুইন্টাল চালের বর্তমান দাম কত, মানে এই যে 1 কুইন্টাল চাল বেশি পাচ্ছিলেন, ওই 1 কুইন্টাল চালের বর্তমান দাম কত সেটা বের করতে বলছে। মনে রাখবেন, এই টাইপের কোশ্চেন যত এখানে যেভাবে আসুক না কেন, এই যে টাকাটা দেওয়া থাকবে না, এই টাকার এই যে প্রথমে যে পার্সেন্টেজ দেওয়া থাকবে না, অত পার্সেন্ট বের করলে পরেই এখানে যে পরিমাণ জিনিস কম বা বেশি পাবেন সেই কথাটা বলা থাকবে না, সেই পরিমাণ জিনিসের দাম বেরোবে। তার মানে এই 6,000 টাকার, এদিকে তাকান, এই 6,000 টাকার, এই 6,000 এর এই যে 12%, এই 12% ইজ ইকুয়াল টু হচ্ছে এই 1 কুইন্টালের বর্তমান দাম। 1 কুইন্টালের বর্তমান মূল্য, ব্যাস, বর্তমান মূল্য। আপনারা কি আমার কথা বুঝছেন? খুবই সহজ অঙ্ক। 6,000 এর 12% 1 কুইন্টালের বর্তমান মূল্য। তার মানে সোজা কথা, এই যে 6,000 টাকা দেওয়া আছে, এই 6,000 টাকার এই 12% বের করলেই ওই 1 কুইন্টালের বর্তমান মূল্য পাওয়া যাবে। ঠিক আছে, তাহলে 6,000 এর 12% কেমনে বের করবেন? তাহলে 6,000 এর মানে গুণ 12% মানে 12 ডিভাইডেড বাই 100 ইজ ইকুয়াল টু 1 কুইন্টালের বর্তমান মূল্য। এই দুইটা শূন্য দিয়ে, এই দুইটা শূন্য কাটা, 12 দিয়ে 6 কে গুণ করলে 6 12 72, আর এই একটা শূন্য, এই 720 টাকা। এটা কি? এটাই হলো এই যে 1 কুইন্টালের বর্তমান মূল্য। তার মানে 1 কুইন্টাল চালের বর্তমান মূল্য হচ্ছে 720 টাকা। আপনারা বুঝছেন কিনা সেটা বলবেন, কাইন্ডলি রেসপন্স করতে হবে। হ্যাঁ, বুঝছেন কিনা? কারণ প্রথম অঙ্কটা আমি হচ্ছে একদম দারুণভাবে বিশ্লেষণ করে বুঝাবো, পরবর্তী অঙ্ক তো জাস্ট করে যাবো। ঠিক আছে, এই জন্য প্রথম অঙ্কে কনসেপ্ট ক্লিয়ার হলো কিনা এটা আপনি আমাকে বলবেন। এখানে কারো কোনো
মানে ধোঁয়াশা তৈরি হয়েছে কিনা যে এই 6,000-এর 12% বের করলেই এই 1 কুইন্টালের দাম বেরোচ্ছে কিভাবে, মানে এইখানে মানে এই লজিকটা কেউ বুঝতেছেন না, বা এই লজিকটা কিভাবে হলো, এটা কি, এটাতে কোনো প্রশ্ন আছে? যদি প্রশ্ন থাকে তাহলে আমি কিন্তু সেটা এক্সপ্লেইন করবো, একদম মানে দারুণ ভাবে এক্সপ্লেইন করবো। হ্যাঁ, আমার কথা কি বুঝছেন? মানে এখানে কি কনফিউশন আছে যে এই 6,000-এর 12% বের করলে পরেই এই 1 কুইন্টালের বর্তমান দাম বেরোবে? এখানে যে কি লজিক এর মধ্যে কাজ করতেছে অনেকে বোঝে না যে ভাই এই 6,000-এর 12% বের করলেই 1 কুইন্টালের বর্তমান দাম বেরোচ্ছে, এই জিনিসটা কিভাবে হলো অনেকে বোঝে না। এখানে একটা লজিক কাজ করতেছে, তাই না? এখানে একটা লজিক আছে। আচ্ছা, এই লজিকটা এখন আপনাকে বুঝতে হবে। হ্যাঁ, এটা ফিল করবেন আপনি, এটা আপনি ফিল করবেন। এটা তো অঙ্ক করার জন্য করছি, কিন্তু এখন আপনি এই জিনিসটা ফিল করবেন যে এই 6,000-এর 12% বের করলেই এই 1 কুইন্টালের বর্তমান দাম কিভাবে আসতেছে। দেখেন, এদিকে তাকান প্লিজ, সবাই মনোযোগ দেন। মনে করেন 6,000 টাকা নিয়ে আপনি বাজারে গেছেন, 6,000 টাকা নিয়ে দাম বেড়ে গেল একই, তখন কি বলবে জানেন? যে চালের মূল্য 12% বেড়ে যাওয়ায় 6,000 টাকায় পূর্বাপেক্ষা 1 কুইন্টাল চাল কম পাওয়া যায়। কারণ দাম বেড়ে গেলে তো আপনি বেশি পাবেন না, কম পাবেন। বলবে 1 কুইন্টাল চালের দাম কত, একই কথা। ওই 6,000-এর 12% ইজ ইকুয়াল টু 1 কুইন্টাল চালের দাম। সোজা কথা, এখানে দাম কমে যাক বা বেড়ে যাক এই অঙ্কের কোনো ইফেক্ট নেই। আচ্ছা, আমি বলছি, হ্যাঁ, লজিকটা বুঝি নাই, এই লজিকটা অনেকেই বোঝে না, এটা আপনাকে আজকে বুঝতে হবে। এত মানে এই জিনিসটা আপনি আজকে ফিল করবেন যে কেন এই কোশ্চেনের উত্তর এইভাবে পাওয়া যায়। বিভিন্ন বইয়ে বিভিন্নভাবে সলভ আছে, বাট এই সলভটা আমার ভালো লাগে। হ্যাঁ, দেখেন, আপনি মনে করেন যে 6,000 টাকা দিয়ে, এদিকে তাকান, নিয়মিত আপনি বাজার করেন, 6,000 টাকা দিয়ে চাল কেনেন। আপনি হচ্ছে ক্রেতা, আপনি 6,000 টাকা দিয়ে চাল কেনেন নিয়মিত, মানে প্রতি মাসে। কোন এক মাসে আপনি 6,000 টাকা নিয়ে বাজারে গেছেন, 6,000 টাকা নিয়ে বাজারে গেছেন। এখন বাজারে গেছেন, আপনি কিন্তু জানেন না যে চালের দাম 12% কমে গেছে। আপনি জানেন যে আপনি 6,000 টাকা দিয়ে আগে যে পরিমাণ চাল কিনতেন ওই পরিমাণ চালই পাবেন, কারণ আপনি তো জানেন না যে চালের দাম 12% কমে গেছে, তাই না? এবার 6,000 টাকা ওই দোকানদারের হাতে ধরাই দিচ্ছেন। এইবার ওই দোকানদার কি করছে, এদিকে তাকান, ওই দোকানদার তো জানে, কারণ আপনি তো জানেন না যে দাম কমে গেছে, কিন্তু ওই দোকানদার তো জানে যে চালের দাম 12% কমে গেছে। তখন সে ক্যালকুলেটারে হিসাব করছে যে 6,000-এর 12% কত হয় দেখো তো। কেন? কারণ চালের দাম যে 12% কমে গেছে। তাহলে 6,000 টাকা যে দিছে, তার মানে 12% কমে গেছে, তার মানে এই 6,000 টাকার 12% তো টাকা সে ব্যাক পাবে, তাই না? তাহলে 6,000-এর 12% বলছে, 6,000-এর 12% কত হয় বের করো। তাহলে 6,000 গুণ 12 ডিভাইডেড বাই 100, দুটা শূন্য কাটা, 6 12 72, আর একটা শূন্য 720 টাকা। বলছে স্যার 6,000-এর 12% হচ্ছে 720 টাকা। বলছে ওনাকে 720 টাকা ফেরত দাও। বলছে ওই লোকটাকে 720 টাকা ফেরত দাও। বলছে কেন? 720 টাকা ফেরত দিছে মানে আপনাকে। তার মানে আপনি 6,000 টাকা দোকানদারকে হাতে দিছেন, আপনি যে পরিমাণ চাল প্রতিনিয়ত নেন সেই পরিমাণ চাল তো দিছেই, আরো 720 টাকা আপনার হাতে দিছে। ওই যে চালের দাম 12% কমে গেছে। যখন 720 টাকা আপনাকে হাতে দিছে, তখন আপনি বলতেছেন যে ভাই 720 টাকা ফেরত দিলেন কেন? ভাই চালের দাম 12% কমে গেছে, চালের দাম 12% কমে গেছে, এই জন্য এই 6,000-এর 12% এই 720 টাকা আপনি ফেরত পাইছেন। তখন আপনি বলতেছেন ভাই আমার এই 720 টাকা দেওয়া লাগবে না, এই 720 টাকায় যে চাল পাওয়া যায় ওইটা আমার দেন। এবার আছে ওনার কাছে 720 টাকা রেখে দাও, আর ওনাকে 1 কুইন্টাল চাল দিয়ে দাও। তার মানে আপনাকে যে ওই যে 1 কুইন্টাল চাল বেশি দিল, এদিকে তাকান, তার মানে হচ্ছে আপনি 720 টাকা ব্যাক না নিয়ে আপনি পুরো 6,000 টাকাই দিয়ে দিলেন। আর ওই 6,000 টাকার বিনিময়ে কি পাইলেন? আগে যে চাল পাইতেন সেটা তো পাইলেনই, সাথে আরো 1 কুইন্টাল বেশি পাইলেন না ওই 6,000 টাকায়। ওই 1 কুইন্টাল যদি না নিতেন তাহলে কিন্তু আপনি 720 টাকা ব্যাক পাইতেন। তার মানে ওই 1 কুইন্টাল নেওয়ার জন্য আপনাকে কিন্তু 720 টাকা পে করা লাগছে। তার মানে ওই 1 কুইন্টালের দাম কিন্তু 720 টাকা। এবং এই ঘটনাটা কিন্তু বর্তমানে ঘটতেছে, মানে আপনি দোকানে দাঁড়ায় আছেন, তার মানে এই 720 টাকাই হচ্ছে 1 কুইন্টালের বর্তমান দাম। বুঝছেন লজিকটা? বুঝছেন? আপনারা কি লজিকটা বুঝছেন যে কেন আমরা বলতেছি যে এই 6,000-এর 12%ই হলো ওই এই যে এখানে যে পরিমাণটা বলা থাকবে না ওই জিনিসের বর্তমান দাম? এবার বুঝছেন কিনা বলেন প্লিজ, কাইন্ডলি একটু রেসপন্স করতে হবে। তার মানে হচ্ছে আপনি যদি 6,000 টাকা দোকানদারকে দেন, আপনি প্রতি মাসে 6,000 টাকার চাল কেনেন, আপনি জানেন না যে এই মাসে দাম কমে গেছে, 6,000 টাকা যায় দোকানদারের হাতে দিচ্ছেন, দোকানদার আপনাকে আগে যে পরিমাণ চাল দিত সেই পরিমাণ চাল দিছে, আর এই 6,000-এর 12%, দাম তো 12% কমে গেছে, তাহলে 6,000-এর 12% কত হয়? 720 টাকা। এই 720 টাকা আপনার হাতে ব্যাক দিছে। বলছি 12% 720 টাকা ব্যাক দিছে, কিন্তু আপনি বলতেছেন যে ভাই 720 টাকা ব্যাক কেন দিলেন? বলে যে ভাই চালের দাম যে 12% কমে গেছে তাই আপনি 720 টাকা ব্যাক পাইছেন। তখন আপনি বলতেছেন না ভাই আপনি 6,000 টাকায় রাখেন,
আর আমাকে তাহলে 720 টাকায় যে পরিমাণ চাল বেশি পাওয়া যায় সেটা দেন। তার মানে 6000 টাকা আপনি দিয়ে দিচ্ছেন, আপনাকে আগে যে পরিমাণ চাল দিচ্ছে সেটা তো দিছেই, সাথে 1 কুইন্টাল বেশি দিচ্ছে। তার মানে ওই 1 কুইন্টাল যদি আপনি না নিতেন তাহলে 720 টাকা ব্যাক পাইতেন। তার মানে ওই 1 কুইন্টাল নেওয়ার জন্য আপনাদের 720 টাকা দিতে হচ্ছে। ইয়েস, এই জন্য এই 720 টাকা মানে 6000-এর 12% হলো 1 কুইন্টালের দাম। বুঝছেন কিনা বলেন? জি, তার মানে এই টাইপের কোশ্চেন যখনই আসবে যে চালের দাম বলেন, চিনির দাম বলেন, তেলের দাম বলেন, যাই বলেন না কেন, কোনো একটা পার্সেন্টেজ কমে যাওয়ার পরে পূর্বাপেক্ষা আপনি কিছু একটা অ্যামাউন্ট বেশি পাচ্ছেন বলছে এটার। আবার বলছি এই যে 6000-এর 12% ইজ ইকুয়াল টু এইটা থেকে অবশ্যই সবসময় আপনি বর্তমান মূল্য পাবেন। কিন্তু আবার বলছি সবসময় আপনি এখানে যে পরিমাণটা দেওয়া থাকবে না সেই পরিমাণের বর্তমান মূল্য পাবেন, সেই পরিমাণের বর্তমান মূল্য পাবেন। হ্যাঁ, পূর্ব মূল্য কিন্তু পাবেন না। তাহলে 1 কুইন্টালের বর্তমান দাম কত? 720 টাকা। আশা করি এই প্রশ্নে আর কোনো সমস্যা থাকার কথা না। ওকে, আচ্ছা, এবার আমি চলে যাব নেক্সট কোশ্চেনে। দেখেন, চালের মূল্য 12% কমে যাওয়ায় 6000 টাকায় 1 কুইন্টাল চাল বেশি পাওয়া যায়। পূর্বাপেক্ষা 6000 টাকায় 1 কুইন্টাল চাল বেশি পাওয়া যায় বলছে 1 কেজি চালের বর্তমান মূল্য কত? আমি আবার বলছি এইভাবে যে সমাধানটা করলাম এই সমাধান করে কিন্তু বর্তমান মূল্য বেরোবে। এখানে যে পরিমাণটা দেওয়া থাকবে না সেই পরিমাণের বর্তমান মূল্য বেরোবে। তাহলে এখানে বলছে 1 কেজি চালের বর্তমান মূল্য কত? কোনো সমস্যা নাই, এখানে 1 কেজি চাক আর যাই চাক আমরা প্রথমে বের করব এই 6000-এর 12%। এই 6000-এর 12% মানেই কিন্তু এই 1 কুইন্টাল চালের বর্তমান দাম, বুঝেন? তাহলে 6000 এর মানে গুণ 12% মানে 12 ডিভাইডেড বাই 100, এই দুইটা শূন্য কাটা, 6-12 72, 720 টাকা। এই 720 টাকা কি বলেন? এই 720 টাকা হলো 1 কুইন্টাল চালের বর্তমান দাম। ইয়েস, তাহলে এখানে লিখবেন অতএব 1 কুইন্টাল চালের বর্তমান মূল্য ইজ ইকুয়াল টু 720 টাকা। তাহলে 1 কুইন্টাল চালের বর্তমান মূল্য যদি 720 টাকা হয় তাহলে কিন্তু আমার তার মানে 1 কুইন্টালের বর্তমান দাম 720, কিন্তু আমার কিন্তু প্রশ্নে কিন্তু লাস্টে বলছে 1 কেজির বর্তমান মূল্য কত। তাহলে তো এটাতে 1 কুইন্টালের দাম, আর 1 কুইন্টাল মানে তো 100 কেজি। 1 কুইন্টাল মানে কয় কেজি? 100 কেজি। তার মানে 720 টাকা হলো 100 কেজি চালের দাম। তাহলে 1 কেজির দাম কেমনে পাবেন? এই 100 কেজি চালের দাম কি 100 দিয়ে ভাগ করে দেন। ইয়েস, তাহলে 100 কেজি চালের দাম 720, তাহলে 100 কেজির দাম 720, তাহলে 1 কেজির দাম এই 720 কে 100 দিয়ে ভাগ। বুঝছেন কি ব্যাপারটা? তাহলে অতএব 1 কেজি চালের বর্তমান মূল্য 720 ডিভাইডেড বাই 100, এই শূন্য শূন্য কাটা, 72 কে 10 দিয়ে ভাগ করা মানে দশমিক এক ঘর শিফট হয়ে এখানে আসে 7.2 হয়ে যাও। আমার কথা কি বুঝছেন? 7.2 টাকা। এর চেয়ে সহজ লজিক হয় না ভাই, এটা লিখিত পরীক্ষাতেও করা যাবে। বিভিন্ন বই পুস্তক খুলে দেখবেন যে কিভাবে করছে, আপনার বুঝতেই মাথা গরম হয়ে যাবে যে বর্তমান মূল্য 100, পূর্ব মূল্য এরকম ধরে করছে, মাথা গরম হয়ে যাবে। হ্যাঁ, এর চেয়ে সহজ লজিক নাই। নেক্সট দেখেন, চালের মূল্য 12% কমে যায়, 18,000 টাকায় পূর্বাপেক্ষা 2 কুইন্টাল চাল বেশি পাওয়া যায়। এবার কিন্তু ভাইয়া দেখেন, এবার একটু তাকান, এবার কিন্তু পূর্বাপেক্ষা 2 কুইন্টাল চাল পাওয়া যাচ্ছে। তার মানে চালের মূল্য 12% কমে যাওয়ায় 18,000 টাকায় 2 কুইন্টাল চাল পূর্বাপেক্ষা বেশি পাওয়া যায় বলছে 1 কেজি চালের বর্তমান মূল্য কত? খেয়াল করবেন প্লিজ। তাহলে এই যে 18,000 টাকার যে 12%, তাই না? তাহলে 18,000 টাকার 12% হচ্ছে 2 কুইন্টাল চালের বর্তমান দাম। এখানে কিন্তু এখন 2 কুইন্টাল আছে, সুতরাং 18,000-এর 12% মানে 2 কুইন্টাল চালের বর্তমান দাম। ওকে, তাহলে 18,000 এর মানে গুণ 12% মানে 12 ডিভাইডেড বাই 100, এটা কাটা, এটা কাটা। দেখেন 12 দিয়ে গুণ করলে শূন্য বসে যাবে, 8 12 96, 6 হাতে 9, 12 কে 12 9 21। এই যে 2160 টাকা, এই 2160 টাকা হলো 2 কুইন্টালের দাম। ইয়েস, তাহলে 2 কুইন্টালের দাম 2160, 1 কুইন্টালের দাম কেমনে পাবেন? 2160 কে 2 দিয়ে ভাগ। দেখেন 10 দুগুণী হচ্ছে 20, থাকলো 1, 1-এর পরে 8 16, 1-এর পরে 6 16, 8 দুগুণী 16 0, 1080 টাকা। তার মানে 1 কুইন্টালের বর্তমান দাম হচ্ছে 1080 টাকা। বুঝেন? কিন্তু কোশ্চেনে চাইছে 1 কেজির দাম কত। আমি আবারও বলছি, এই যে এইটা করে যেটা পাবেন এইটা হলো এই পরিমাণের বর্তমান দাম। আবার বলছি সবসময় কিন্তু বর্তমান দাম বেরোবে, পূর্বের দামও বের করতে বলবে, কিছুক্ষণ পরে আমরা দেখবো, সমস্যা নাই। তাহলে এইটা করে যা পাবেন, যে অ্যামাউন্টটা পাবেন, এটা হচ্ছে এখানে যে পরিমাণটা থাকবে তার বর্তমান মূল্য। তাহলে 1 কুইন্টালের বর্তমান মূল্য হচ্ছে 1080 টাকা। 1 কুইন্টাল মানে আবার 100 কেজি, তার মানে এটা হলো 100 কেজির বর্তমান মূল্য। তাহলে 1 কেজির মূল্য কেমনে পাবেন? এই 100 কেজির বর্তমান মূল্য, 100 কেজির বর্তমান মূল্য 1080, তাহলে 1 কেজির মূল্য পাবেন এটাকে 100 দিয়ে ভাগ, এই শূন্য শূন্য কাটা, যখন 10 দিয়ে ভাগ করবেন দশমিক এক ঘর শিফট হয়ে 8-এর আগে আসবে, তার মানে 10.8 টাকা। বুঝছেন কিনা বলেন? 7 টাকা 20 পয়সা কেমনে? আচ্ছা, এটা আগের উত্তর, 10.8 টাকা। ঠিক আছে,
আচ্ছা, এবার আমি চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্নে কলার দাম 20% কমে যাওয়ায় 12 টাকায় পূর্বাপেক্ষা 2টি কলা বেশি পাওয়া যায়। এবার কলার দাম, আরে যার দামই বলুক না কেন, খেয়াল করেন কলার দাম 20% কমে গেছে। আচ্ছা, কমে যাওয়ায় 12 টাকায় পূর্বাপেক্ষা 2টি কলা বেশি পাওয়া যায়। বর্তমানে একটি কলার দাম কত? আচ্ছা, তার মানে এই যে 12 টাকার 20%, এটা কি বলেন তো? এটা হলো 2টি কলার বর্তমান দাম। তাহলে এই 12 টাকার 20% বের করবো, তাহলে 12 এর 20%, 20% মানে 20 ডিভাইডেড বাই 100। এই 0 0 কাটা, আর কাটেন না, কারণ 10 দিয়ে ভাগ করা সহজ। 2 কে 12 দিয়ে গুণ করলে 12 দুগুণে 24, 24 ডিভাইডেড বাই 10 মানে 2.4। 2.4 টাকা। এই 2.4 টাকা কি? এই 2.4 টাকা হলো এই যে 2টি কলার বর্তমান দাম। আবার বলছি, 2টি কলার বর্তমান দাম। তাহলে 2টি কলার বর্তমান দাম যদি 2.4 টাকা হয়, তাহলে একটা কলার বর্তমান দাম এই 2.4 টাকাকে 2 দিয়ে ভাগ, তাহলে 24 চিন্তা করেন, তাহলে 24, 12 দুগুণে 24, তার মানে এটা তো 12 বার যেত 24 হলে, তার মানে এটা কাটলে পারে যাবে 1.2 বার, তার মানে 1.2 টাকা। তাহলে একটি কলার বর্তমান মূল্য হচ্ছে 1.2 টাকা। 200 দিয়ে ভাগ করলে পাওয়া যাবে। হ্যাঁ, 200 দিয়ে ভাগ করলেও হবে। জি ভাইয়া, আলামিন বিএম, জি ভাইয়া, 200 দিয়ে ভাগ করলে একবারে পাওয়া যাবে, কথা সত্য। ওকে জি, কিন্তু লজিক বুঝতে হবে। লজিক না বুঝলে পারে কিন্তু এগুলো মনে থাকবে না। হ্যাঁ, আন্দাজে পড়ালেখা করে লাভ নেই। নেক্সট, চালের মূল্য 20% বৃদ্ধি পাওয়ায়, এবার কিন্তু দাম বাড়ছে, বাড়ুক না, সমস্যা নেই। চালের মূল্য 20% বৃদ্ধি পাওয়ায় 750 টাকায় পূর্বাপেক্ষা 5 কেজি চাল কম পাওয়া যায়। যেহেতু দাম বেড়ে গেছে, তার মানে আপনি বাজারে গিয়ে এখন কম পাবেন। আগে যে পরিমাণ নিতেন ওই একই টাকায় আপনি এখন সেই পরিমাণ পাবেন না, কম পাবেন। হ্যাঁ, তাহলে চালের মূল্য 20% বৃদ্ধি পাওয়ায় 750 টাকায় পূর্বাপেক্ষা 5 কেজি চাল কম পাওয়া গেল। বলছে 1 কেজি চালের বর্তমান মূল্য কত? এই যে 750 টাকার 20%, এইটাই হলো 5 কেজি চালের বর্তমান দাম। তাহলে 750 এর 20%, 750 এর মানে গুণ 20% মানে 20 ডিভাইডেড বাই 100। এই 0 0 কাটা, এই 0 0 কাটা, 75 দুগুণে 150। এই 150 টাকা কি? এই 150 টাকা হলো 5 কেজি চালের বর্তমান মূল্য। ইয়েস, তার মানে 5 কেজি চালের বর্তমান মূল্য 150 টাকা হলে 1 কেজির মূল্য কত হবে? এই 5 কেজির মূল্যকে 5 দিয়ে ভাগ, তাহলে 5 কেজির মূল্য 150, এটাকে 5 দিয়ে ভাগ করলে 3 5 15, একটা শূন্য, 30 টাকা। তার মানে 1 কেজি চালের বর্তমান মূল্য হচ্ছে 30 টাকা। বুঝছেন কিনা বলেন? 1 কেজি চালের বর্তমান মূল্য হচ্ছে 30 টাকা। 1 কেজি চালের বর্তমান মূল্য 30 টাকা। ক্লিয়ার ব্যাপারটা? ওকে, আচ্ছা, আপনারা কি বুঝছেন? এখন অনেকে আমাকে বলে যে ভাই, দাম বৃদ্ধি পেলেও যে লজিক, দাম কমে গেলেও সেই লজিক, এই ব্যাপারটা বুঝলাম না। অনেকে আমাকে জিজ্ঞাসা করে। দেখেন, একটু তাকান এদিকে। আমি আবার বলছি, এইভাবে যে দামটা বের করতেছি, এই দামটা কিন্তু অবশ্যই এখানে যে পরিমাণটা থাকবে সেই পরিমাণের বর্তমান মূল্য বের হবে, পূর্ব মূল্য না, কিন্তু যে পূর্বে কত ছিল সেটা না, বর্তমান মূল্য। হ্যাঁ, আচ্ছা, এখন দেখেন অনেকে আমাকে জিজ্ঞাসা করে যে ভাই, এই লজিক দিয়ে কিভাবে মানে দাম বৃদ্ধি পেলেও যে লজিক, দাম কমে গেলেও সেই লজিক। খেয়াল করেন, মনে করেন আপনি প্রতি মাসে 750 টাকার চাল কেনেন। এবার 750 টাকাতে আপনি কিছু পরিমাণ চাল পান, কতটুকু পান আমি জানি না, আই ডোন্ট নো। হ্যাঁ, এবার আপনি বাজারে গেছেন, প্রতি মাসে 750 টাকা নিয়ে যান, বাজারে গেছেন, বাজারে যে এই দোকানদারকে আপনি 750 টাকা দিচ্ছেন। দোকানদারকে 750 টাকা দেওয়ার পরে দোকানদার আপনাকে, খেয়াল করেন, দোকানদার আপনাকে আগে যে পরিমাণ চাল দিত সেটা না দিয়ে 5 কেজি চাল কম দিছে। খেয়াল করেন, সেটা না দিয়ে 5 কেজি কম দিছে। এখন আপনার পরিবার তো ভাই 5 কেজি চাল কমে চলবে না, কারণ আপনার তো একটা আছে, মানে একটা মানে রুটিন আছে, তাই না, যে প্রতি মাসে আমার এত কেজি চাল লাগে। তো 5 কেজি চাল কম দিছে। আপনি বললেন যে ভাই আমাকে 5 কেজি চাল কম দিলেন কেন? প্রতি মাসে আমাকে এত দিতেন, আজকে 5 কেজি কম দিলেন। তখন ওই লোকটা বলতেছে ভাই, চালের দাম না 20% বেড়ে গেছে। তো বলছে চালের দাম 20% বেড়ে গেছে, তাই আপনি আমাকে বলেন যে 20% বেড়ে গেছে, আমি 20% টাকা বেশি দিয়ে দিবো। বলছে আচ্ছা ওই ওনাকে বলো তো, এই 750 টাকার 20% কত টাকা হয়? হ্যাঁ, তাহলে 750 এর 20% বের করছেন। বলতেছে যে দোকানদারকে বলতেছে যে স্যার এটা 150 টাকা হয়। বলছে ওনার কাছে 150 টাকা রেখে উনি 5 কেজি, ওই যে 5 কেজি কম দিছিল, বলছে ওনার কাছে 150 টাকা রেখে দাও আর 5 কেজি চাল দিয়ে দাও। তার মানে হলো ওই যে 5 কেজি চাল আপনাকে কম দিছিল, সেই 5 কেজি চাল নেওয়ার জন্য আপনাকে 750 এর 20% মানে 150 টাকা দিতে হয়েছে। ইয়েস, তার মানে ওই 5 কেজি চালের, তার মানে ওই 5 কেজি চাল যদি না নিতেন তাহলে কিন্তু এই টাকাটা দিতে হতো না। ওই 5 কেজি নেওয়ার জন্য আপনাকে এক্সট্রা করে 150 টাকা দিতে হলো। তার মানে ওই 5 কেজির বর্তমান মূল্য হচ্ছে 150 টাকা। ইয়েস, এই জন্য এই টাকার 20% ওই 5 কেজির দাম। বুঝছেন কিনা বলেন? কথা কি বুঝছেন? তার মানে এটাকে বাড়ুক বা কমুক এটা কোনো ব্যাপার না, এই টাকার এত পার্সেন্ট ইজ ইকুয়াল টু এখানে যে অ্যামাউন্টটা দেওয়া থাকবে সেই অ্যামাউন্টের বর্তমান মূল্য বেরোবে। আশা করি বুঝছেন। নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। নেক্সট, চালের মূল্য 20% বৃদ্ধি পাওয়ায় 750 টাকায় পূর্বাপেক্ষা 5 কেজি চাল কম পাওয়া গেল। 12 কেজি চালের বর্তমান মূল্য কত? বলেন। এবার আপনারা এটার উত্তর দিবেন।
আচ্ছা, তার মানে হচ্ছে চালের মূল্য 20% বৃদ্ধি পাওয়ায় 750 টাকায় পূর্বাপেক্ষা 5 কেজি চাল কম পাওয়া গেলে 12 কেজি চালের বর্তমান মূল্য কত? আচ্ছা, 12 কেজি চালের বর্তমান মূল্য, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। তাহলে এই যে মানে চালের মূল্য 20% বৃদ্ধি পাইছে, এতে আপনি 750 টাকায় আগে যে চাল পেতেন এখন সেই চাল পাচ্ছেন না, আর 5 কেজি কম পাচ্ছেন। তাহলে এই 5 কেজির বর্তমান মূল্য কেমনে বেরোবে? এই 750-এর 20%ই হলো 5 কেজির বর্তমান মূল্য। তাহলে 750-এর 20% বের করেন, তাহলে 750 এর মানে গুণ 20% মানে 20 ডিভাইডেড বাই 100, 75 দুগুণে 150 টাকা। এই 150 টাকা কি? এই 150 টাকা হলো 5 কেজির বর্তমান মূল্য। তার মানে 5 কেজির মূল্য 150, 1 কেজির মূল্য 150 ডিভাইডেড বাই 5, কিন্তু এবার 1 কেজি চাইনি, বলছে 12 কেজির মূল্য। ওকে ফাইন, তাহলে 12 কেজির বর্তমান মূল্য 150 ডিভাইডেড বাই 5 গুণ 12। এই 5 দিয়ে 15-এর মধ্যে যাবে 3 বার আর একটা শূন্য। এই 30-কে এই 12 দিয়ে 3-কে গুণ করলে 3 12-তে 36 আর একটা শূন্য, 360 টাকা। তার মানে 12 কেজি চালের বর্তমান মূল্য হচ্ছে 360 টাকা। খুবই সিম্পল, একেবারেই সিম্পল। হ্যাঁ, শুধু বুঝতে হবে, কনসেপ্ট বুঝলে পরে মজা লাগবে। হ্যাঁ, যদি আপনি ফিল করেন অঙ্কগুলো তাহলে মজা লাগবে, আর যদি ফিল না করেন খালি অঙ্ক করবেন, বারে বারে ভুলবেন, ঠিক আছে, করতেই থাকবেন আর ভুলতেই থাকবেন, আর মনে হবে যে আপনার দ্বারা হবে না, কিন্তু আসলে আপনি যে অ্যাকচুয়াল ওয়েতে শেখেন নাই সেটা আপনি বুঝতে পারছেন না। ওকে, আচ্ছা, এবার আমি চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। যেভাবে আসুক কোশ্চেন, একটা নির্দিষ্ট কনসেপ্টে সব সলভ করে দিব, ঠিক আছে? এইবার সবাই সতর্ক হন। হ্যাঁ, এবার সবাই গভীর মনোযোগ দেন। দেখেন, কারেন্ট চলে গেছে তো অবস্থা খারাপ, ভিতর থেকে আমি অস্থির হয়ে যাচ্ছি। চালের মূল্য 20% বৃদ্ধি পাওয়ায় 750 টাকায় পূর্বাপেক্ষা 5 কেজি চাল কম পাওয়া গেলে 1 কেজি চালের পূর্ব মূল্য, এই যে খেলা লেগে গেছে এবার, 1 কেজি চালের পূর্ব মূল্য। এতক্ষণ যে অঙ্ক করছি সেখানে কিন্তু বলছিল 1 কেজি চালের বর্তমান মূল্য, 5 কেজি চালের বর্তমান মূল্য, 12 কেজি চালের বর্তমান মূল্য। মানে সোজা কথা, আমরা এই 750 টাকার 20% ইজ ইকুয়াল টু যেটা পাবো সেটা এই অ্যামাউন্ট, এখানে যে পরিমাণ দেওয়া থাকবে সেই পরিমাণের বর্তমান মূল্য বেরোবে। আবার বলছি, সবসময় বর্তমান মূল্য বেরোবে। আর এখানেও কিন্তু এতক্ষণ বর্তমান মূল্য চাইছিল, তাই কিন্তু অঙ্কের কোনো মডিফিকেশন লাগে নাই। কিন্তু যখন পূর্ব মূল্য চাইবে, যে 1 কেজি চালের পূর্ব মূল্য মানে কি? মানে দাম বাড়ার পূর্বে কত ছিল। তাহলে এই পূর্ব মূল্য বের করতে হলে প্রথম আপনাকে বর্তমান মূল্য বের করতে হবে। বর্তমান মূল্য বের করার পরে তারপরে আচ্ছা বর্তমান মূল্য এত হলে পূর্বে কত ছিল সেটা বের করা যাবে, সমস্যা নেই। তার মানে আগে আপনাকে বর্তমান মূল্য বের করতে হবে, ঠিক আছে? তাহলে 750-এর 20%, মনোযোগ দেন। তাহলে 750-এর 20% মানে 750 এর মানে গুণ 20% মানে 20 ডিভাইডেড বাই 100। এটা কাটা, এটা কাটা, 75 দুগুণে 150 টাকা। এই 150 টাকা কি? এই 150 টাকা হলো 5 কেজির বর্তমান মূল্য। মনোযোগ দিন প্লিজ। তাহলে 5 কেজি, তাহলে 5 কেজির বর্তমান মূল্য যদি 150 টাকা হয়, তাহলে 1 কেজির বর্তমান মূল্য কত? এই যে 5 কেজির বর্তমান মূল্য 150 টাকা, এটাকে 5 দিয়ে ভাগ করলে 1 কেজির বর্তমান মূল্য পাবো, এই যে 3 শূন্য 30 টাকা। তার মানে 1 কেজি চালের, মনোযোগ দিবেন প্লিজ, 1 কেজি চালের বর্তমান মূল্য 30 টাকা। এতক্ষণ পর্যন্ত এইভাবে আমরা করছি, 1 কেজি চালের বর্তমান মূল্য 30 টাকা, ঠিক আছে? কিন্তু কোশ্চেনে চাইছে যে 1 কেজি চালের পূর্ব মূল্য কত। এবার তাকাবেন সবাই একটু মনোযোগ দিবেন। এখানে আমরা অনুপাতের কনসেপ্ট ইউজ করব। অনুপাতের কনসেপ্ট, আপনারা আমাকে বলেন তো, চালের মূল্য যে 20% বৃদ্ধি পাইছে এর মানে কি বোঝায়? এর মানে কি বোঝায় না যে চালের দাম আগে 100 টাকা ছিল সেই চালের দাম এখন 120 টাকা হয়ে গেছে। শতকরা মানে কি? কোনো কিছুর দাম পূর্বে 100 ছিল, এখন 20% বাড়ছে, মানে 100-র সাথে 20 যুক্ত হয়ে বর্তমান দাম হয়ে গেছে 120। বুঝেন? কিন্তু তার মানে যে জিনিসের দাম পূর্বে 100 টাকা ছিল সেই জিনিসের দাম বর্তমানে 120 টাকা। তাহলে কি আমি বলতে পারি না যে যার বর্তমান মূল্য 120 তার পূর্ব মূল্য 100? বলা যায় কিনা? ইয়েস। তাহলে যার বর্তমান মূল্য 30 তার পূর্ব মূল্য কত? কারণ এই 30 টাকা তো বর্তমান মূল্য। ইয়েস। তাহলে এই যে বর্তমান মূল্য 120 টাকা হলে পূর্ব মূল্য 100, বর্তমান মূল্য 1 টাকা হলে পূর্ব মূল্য 100 বাই 120, আর বর্তমান মূল্য 30 টাকা হলে, যে 1 কেজির দাম 30 টাকা, তাহলে বর্তমান মূল্য 30 টাকা হলে পূর্ব মূল্য 100 গুণ 30 ডিভাইডেড বাই 120। এই শূন্য দিয়ে শূন্য কাটা, এই 3 দিয়ে এটা যাবে 4 বার, এই 4 দিয়ে 100 যাবে 25 বার, তার মানে 25 টাকা। কিছুই না ভাই, আপনাকে 1 কেজি চালের বর্তমান মূল্য বের করবেন, বের করার পরে এই যে এইটুক করতে হবে, আর কিছু না। বলেন এবার বুঝছেন কিনা বলেন, এবার বুঝছেন কিনা বলেন। শোনেন, আপনি 1 কেজির বর্তমান পূর্ব মূল্য চাক আর বর্তমান মূল্য চাক, এখানে যাই চাক আপনি 1 কেজির বর্তমান মূল্য আগে বের করবেন। যদি বর্তমান মূল্য অঙ্কে চাই তাহলে তো ওইটাই উত্তর, আর যদি বর্তমান মূল্য না চাই পূর্ব মূল্য চাই তাহলে এইটুক করার পরে খালি এই যে এইটা করতে হবে। এটা কিভাবে পাবো? এই যে এটার সাথে কম্পেয়ার কিভাবে, এই যে দাম 20% বাড়ছে বা কমছে এখান থেকে, ঠিক আছে? এখানে কি বুঝছেন? প্লিজ কাইন্ডলি একটু রেসপন্স করেন তো, এই জায়গাতে বুঝছেন কিনা। আর যারা ভালো বুঝে তারা এটা করবে, তারা যারা অনুপাতের কনসেপ্ট বুঝে তারা এইটা করবে না, বুঝছেন? তারা কি করবে দেখেন, তারা করবে কি,
তারা বুঝে গেছে মাঝখানে একটা ইকুয়াল সাইন দিবে, ইকুয়াল সাইন দিয়ে এই পাশে একটা অনুপাত, এই পাশে একটা অনুপাত, এই পাশে লিখবে পূর্ব মূল্য বাই বর্তমান মূল্য, এখানেও লিখবে পূর্ব মূল্য বাই বর্তমান মূল্য। খেয়াল করেন, তাহলে আমাকে বলেন চালের দাম যে 20% বৃদ্ধি পাইছে, তার মানে কি বোঝায় না যে পূর্বে যার মূল্য 100 টাকা ছিল তার মূল্য এখন 120 বর্তমান মূল্য। তাহলে এটা উপরে দিলাম পূর্ব মূল্য 100, নিচে দিলাম বর্তমান মূল্য 120, ঠিক আছে? তাহলে এখানে অনুপাত কি লিখছি? পূর্ব মূল্য বাই বর্তমান মূল্য। তাহলে এখানেও লিখবো পূর্ব মূল্য বাই বর্তমান মূল্য। ইকুয়াল কেন দিছি? কারণ এটাও পূর্ব মূল্য বর্তমান মূল্যের অনুপাত, এখানেও লিখবো পূর্ব মূল্য বর্তমান মূল্যের অনুপাত। ইয়েস, হ্যাঁ। তাহলে এখানে উপরে পূর্ব মূল্য লিখছি, তাহলে আমাকে বলেন এই 30 টাকা কি? এই 30 টাকা হলো বর্তমান মূল্য, তাহলে এই 30 টাকা লিখতে হবে নিচে, কারণ এখানে বর্তমান মূল্য নিচে লিখছি। আর যার বর্তমান মূল্য 30 টাকা তার পূর্ব মূল্যটাই তো বের করতেছি, তাহলে তার পূর্ব মূল্য কত আমরা জানি না, ওইটা তো বের করতে হবে। তাহলে ধরে নিলাম সেটা এক্স, এই যে ওই এক্স হলো পূর্ব মূল্য। এবার কাটাকাটি করে যা আসে তাই, এই 0 দিয়ে এই 0 কাটা, এই 3 দিয়ে 12 যাবে হচ্ছে 4 বার, এই 4 দিয়ে 100 যাবে হচ্ছে 25 বার, তার মানে এক্স ইকুয়াল টু 25, এক্স ইকুয়াল টু 25। আর এই এক্স মানে হচ্ছে পূর্ব মূল্য 1 কেজি চালের। বোঝা গেল? বলেন এবার বুঝছেন কিনা বলেন, কাইন্ডলি বলেন, রেসপন্স করতে হবে। এইবার তাহলে আমাকে বলেন, যদি কখনো এরকম বর্তমান মূল্য না চাই পূর্ব মূল্যও চাই, সেটা আমরা কি বের করতে পারবো? আশা করি বুঝছেন। কোনো সমস্যা? হ্যাঁ, এবার যদি সমস্যা না থাকে তাহলে আমি আপনাদেরকে কিছু অঙ্ক করতে দিব এখন। হ্যাঁ, হোমওয়ার্ক না, এখন এখানেই আমি করাবো। আচ্ছা দেখেন, সবাই একটু অঙ্ক করবেন। হ্যাঁ, এই অঙ্কটা করেন। আচ্ছা, চিনির মূল্য 20% হ্রাস পাওয়ায়, চিনির মূল্য 20% হ্রাস পাওয়ায়, 20% কমে যাওয়ায়, হ্রাস পাওয়ায় বা কমে যাওয়ায় 45 টাকায়, 45 টাকায় পূর্বাপেক্ষা 3 কেজি চিনি বেশি পাওয়া যায়। 45 টাকায় পূর্বাপেক্ষা, এটা যে পারবে তাহলে বুঝতে আসলে আপনি বুঝছেন। 45 টাকায় পূর্বাপেক্ষা 3 কেজি চিনি বেশি পাওয়া যায়। পঁয়তাল্লিশ টাকায় পূর্বাপেক্ষা 3 কেজি চিনি বেশি পাওয়া যায়। হ্যাঁ, 3 কেজি চিনি বেশি পাওয়া যায়। আচ্ছা, 1 কেজি চিনির বর্তমান মূল্য ও পূর্ব মূল্য কত? করেন তো দেখি কি অবস্থা। 1 কেজি চিনির বর্তমান মূল্য, পূর্ব মূল্য কত? আমি পানির বিরতি দিলাম, একটু পানি খাই। হ্যাঁ, কি অবস্থা? এত সময় লাগছে কেন বলেন? হ্যাঁ, চিনির মূল্য 20% কমে যায়, 45 টাকায় পূর্বাপেক্ষা 3 কেজি চিনি বেশি পাওয়া যায়। 1 কেজি চিনির বর্তমান মূল্য, পূর্ব মূল্য কত? আচ্ছা, এখানে কিন্তু অনেক সময় বর্তমান মূল্য পূর্ব মূল্য না বলে বলবে যে দাম কমে যাওয়ার পূর্বে এবং দাম কমে যাওয়ার পরের মূল্য বলবে। আর দাম কমে যাওয়ার পরের মূল্য মানেই বর্তমান মূল্য, আর দাম কমে যাওয়ার পূর্বের মূল্য মানে পূর্ব মূল্য। বুঝছেন? অনেক সময় এটা বলবে। আচ্ছা, এটা হচ্ছে 3 টাকা এবং 2.5 টাকা। কে এটা উত্তর দিল? আব্দুল হাই বলছেন 3 টাকা 2.5 টাকা। 3 টাকা 2.5 টাকা। আচ্ছা, 3 টাকা 2.5 টাকা। আচ্ছা দেখি, তাহলে দেখেন এই যে চালের 45 টাকার 20%, এটাই কি বলেন তো? 3 কেজি চালের বর্তমান মূল্য। ঠিক আছে, তাহলে 45-এর 20% আগে বের করেন। তাহলে 45 এর মানে গুণ 20% মানে 20/100। এই 0 0 কাটা,
দেখেন 10 দিয়ে কাটেন না, আগে দেখেন, আচ্ছা 10 দিয়ে কাটেন, 2 দিয়ে এটা যাবে 5 বার, এটা দিয়ে এটা যাবে 9 বার, তাহলে 9 টাকা। এই 9 টাকা কি? এই 9 টাকা হলো এই যে 3 কেজি চিনির বর্তমান মূল্য, তার মানে 3 কেজির বর্তমান মূল্য 9 টাকা, তাহলে 1 কেজির বর্তমান মূল্য কত হবে? 9 কে 3 দিয়ে ভাগ, 3 টাকা। তার মানে 1 কেজির বর্তমান মূল্য 3 টাকা, ঠিক আছে, 1 কেজি এর বর্তমান মূল্য 3 টাকা, এটা ঠিক আছে, ঠিক আছে, 1 কেজির বর্তমান মূল্য 3 টাকা। 1 কেজির বর্তমান মূল্য 3 টাকা। এবার আমরা বের করবো পূর্ব মূল্য। এবার তাকান, তাহলে পূর্ব মূল্য যখন বের করবেন এদিকে তাকান, কম্পেয়ার করতে হবে, কম্পেয়ার করতে হবে। তাহলে দাম যার 20% কমে গেছে, এদিকে তাকান, দাম যার 20% কমে গেছে, এর মানে বুঝতে হবে যে জিনিসের দাম পূর্বে 100 টাকা ছিল সেই জিনিসের দাম এখন হয়ে গেছে 100 থেকে 20 টাকা কমাই দেন, কারণ 20% কমে গেছে, তাহলে 100 থেকে 20 বাদ দিলে 80 টাকা। তার মানে যার দাম আগে 100 টাকা ছিল তার দাম এখন 80 টাকা। এবার তো কমে গেছে, বেড়ে যায় নাই, তাহলে যারা যোগ করছেন তারা কি করছেন বুঝলাম না, বুঝছেন? তার মানে হচ্ছে যার দাম পূর্বে ছিল 100 তার দাম বর্তমান 80। তাহলে কি আমরা বলতে পারি না যে বর্তমান মূল্য 80 টাকা হলে পূর্ব মূল্য 100? আমার তো পূর্ব মূল্য বের করতে হবে, এদিকে তাকান, বের করতে হবে পূর্ব মূল্য, তাহলে যা বের করতে হয় সেটা ডানে রাখতে হয় ঐকিক নিয়মের। হ্যাঁ, তাহলে বর্তমান মূল্য 80 টাকা হলে পূর্ব মূল্য 100, বর্তমান মূল্য 1 হলে 100/80, আর বর্তমান মূল্য 3 টাকা হলে, তাহলে বর্তমান মূল্য 3 টাকা হলে 100 গুণ 3 ডিভাইডেড বাই 80। এই শূন্য দিয়ে শূন্য কাটা, দেখেন 2 দিয়ে কাটা যায়, 2 দিয়ে এটা যাবে 4 বার, 2 দিয়ে এটা যাবে 5 বার, তাহলে 3 5 15 ডিভাইডেড বাই 4, তাহলে 15 ডিভাইডেড বাই 4 টাকা। এখন 15 কে 4 দিয়ে ভাগ করেন, কোনো সমস্যা নেই, 15 কে 4 দিয়ে ভাগ করেন না, তাহলে 3 4 12 থাকলো 3, পয়েন্ট দেন, পয়েন্ট দেন, একটা শূন্য নেন, 4 7 28 থাকলো 2, আর একটা শূন্য নেন, 2 একটা শূন্য নেন, 4 7 28, 4 5 20, 3.75 টাকা। তার মানে 3 টাকা হচ্ছে বর্তমান মূল্য, 3.75 টাকা হচ্ছে পূর্ব মূল্য। কি করলেন বুঝলাম না, কারোরই একজনের শুধু আসছে ঠিক, আর বাকিগুলো একজনের ঠিক আসেনি, কি হলো? তাহলে আমি কি বুঝাইলাম বলেন একটা ইনস্ট্যান্ট? 3.7 কেন ভাই? 3.75 আসছে না, 3.7 কেন? 3.75 কি কারো আসলো না? তো কি বুঝলাম না, এই যে 15/4, এই 15/4 কে ভাগ করতে পারেন না, 15/4। আর যারা স্মার্ট ভাবে ভাগ করবে তারা কি করবে জানেন? এদিকে তাকান, তারা 15 কে 4 দিয়ে ভাগ করার সময় এরকম করবে, দেখেন মনে মনে ভাববে, 15 মধ্যে 4 কয়বার যায়? 3 বার যায়, 3 বার যায়, তারপরে তো দশমিক দিতে হবে, তাই না? দশমিক আর দিবে না, সে এখন মিশ্র ভগ্নাংশের জন্য এখানে একটা দাগ দিবে। 15 মধ্যে 4 যায় 3 বার, 3 4 12 হয়, 15 থেকে 12 বাদ দিলে থাকে 3 না, তার মানে ভাগশেষ 3, সেই ভাগশেষ বসবে উপরে আর এই ভাজক বসবে নিচে, তার মানে এটা তো 3 পূর্ণ 3/4, আর এই 3/4 মানে 0.75, 1/4 মানে কি 0.25 না? তো 3/4 তার মানে 1/4 এর 3 গুণ, তাহলে 0.25 এর 3 গুণ মানে 0.75, তাই এটা হচ্ছে 3, আর এটার জন্য 0.75, তাই 3.75। যারা স্মার্ট তারা এইভাবে করবে। বোঝা গেছে? আর যদি মনে করেন যে না এইভাবে না করে আপনি এই যে অনুপাত দিয়ে করবেন, তাহলে মাঝখানে একটা ইকুয়াল দিবেন, এই পাশে একটা টান, এই পাশে একটা টান, এই পাশে উপরে লিখবেন পূর্ব মূল্য, নিচে লিখবেন বর্তমান মূল্য। তাহলে চিনির মূল্য 20% কমে গেছে, তার মানে পূর্ব মূল্য ছিল 100, বর্তমান মূল্য 100 থেকে 20 বাদ দিলে 80, তাহলে এই পাশে পূর্ব বাই বর্তমান, এখানেও পূর্ব বাই বর্তমান, তার মধ্যে বর্তমান 1 কেজি চিনির দাম হচ্ছে 3 টাকা, তাহলে নিচে দিবেন বর্তমান, আর পূর্বটা বের করতে বলছে সেটা উপরে দিবেন, তাহলে ধরে নেন সেটা এক্স। এবার ক্যালকুলেশন করে বের করতে হবে, এই শূন্য দিয়ে শূন্য কাটা, এই 2 দিয়ে কাটলে এটা যায় 4 বার, 2 দিয়ে কাটলে এটা যায় 5 বার। এবার যেহেতু আমরা এক্স বের করবো, 3 এই পাশে নিচে আছে, এই পাশে এসে গুণ হবে, 3 আর 5 গুণ হয়ে 15, নিচে আছে 4, তাহলে 15 ডিভাইডেড বাই 4, এটা কার মান? এটা হলো এক্স এর মান। তার মানে বর্তমান মূল্য হচ্ছে, সরি পূর্ব মূল্য 15/4 টাকা, এই 15/4 মানে 3.75। ওকে, আচ্ছা আরেকটা দিচ্ছি, যেহেতু ভুল করলেন আমি আরেকটা দিচ্ছি, দেখি এবার যেন ভুল না হয়, এবার যেন ভুল না হয়। লেখেন চিনির মূল্য 6% বেড়ে যায়, চিনির মূল্য চিনির মূল্য 6% বেড়ে যাওয়ায়, চিনির মূল্য 6% বেড়ে যায় 1060 টাকায়, 1060 টাকায়, 1060 টাকায় পূর্বে যত কেজি চিনি কেনা যেত, পূর্বে যত কেজি চিনি কেনা যেত
পূর্বে যত কেজি চিনি কেনা যেত এখন তার চেয়ে 3 কেজি চিনি কম কেনা যায়। 3 কেজি চিনি কম কেনা যায়। 3 কেজি চিনি কম কেনা যায়। প্রতি কেজি চিনির বর্তমান এবং পূর্ব মূল্য কত? দেখি কে উত্তর দিতে পারে আগে। হাতে করবেন, তাহলে কিন্তু আপনার দক্ষতা বাড়বে। ক্যালকুলেটর ইউজ করেন না ভাই। প্রতি কেজি চিনির বর্তমান ও পূর্ব মূল্য কত? প্রতি কেজি চিনির বর্তমান ও পূর্ব মূল্য কত? দেখি করেন তো দেখি। প্রতি কেজি চিনির বর্তমান ও পূর্ব মূল্য কত? প্রতি কেজি চিনির বর্তমান ও পূর্ব মূল্য কত? আচ্ছা করেন এটা। চিনির মূল্য 6% বেড়ে গেছে, এবার কিন্তু বেড়ে গেছে দাম বেড়ে গেছে মানে আপনি কিছু পরিমাণ কম পাবেন। তাহলে 1000 টাকায় পূর্বাপেক্ষা যত কেজি চিনি পাওয়া যেত তার চেয়ে এখন 3 কেজি চিনি কম কেনা যায়। তার মানে 1000 টাকায় আপনি 1060 টাকায় আগে যা পেতেন এখন তার চেয়ে 3 কেজি চিনি কম পাবেন। বলছে 1 কেজি চিনির বর্তমান মূল্য এবং পূর্ব মূল্য কত। ওকে, কত আসছে? হ্যাঁ 106 আর 100, 106 আর 100, এটা কি করলেন আপনি? সাদিয়া আক্তার, দেখেন তার মানে এই 1060 টাকার 6%, এটাই হলো কি বলেন তো? এটাই হলো এই যে 3 কেজি চিনির বর্তমান দাম। ঠিক আছে, তাহলে 1000-এর 6% বের করতে হবে। 1060-এর 6%, এই যে 1060 এর মানে গুণ 6% মানে 6/100। এই 0 কাটা 2 দিয়ে কাটেন, 2 দিয়ে কাটার দরকার, এটা দিয়ে গুণ করেন না, 2 দিয়ে কাটেন না, কারণ 10 দিয়ে ভাগ করা সহজ। 6 36, 6 হ্যাঁ 1060 টাকায় পূর্বাপেক্ষা আছে, 1060 টাকায়। আচ্ছা সমস্যা নেই, আমরা বের করি আগে, দেখি না কত আসে। 6 হচ্ছে হাতে 3, 6 শূন্যতে 0 আর 3 ওই হাতে 3 যোগ হলো, 6 1 6, 636 ডিভাইডেড বাই 10। 636 ডিভাইডেড 10, তার মানে এই 10 দিয়ে ভাগ করা মানে দশমিক এক ঘর এখান থেকে শিফট হয়ে এখানে আসে, মানে 63.6। এই 63.6 টাকা হচ্ছে 3 কেজি চিনির বর্তমান দাম। এটা তো বুঝতে হবে রে ভাই। তাহলে 63.6 টাকা হচ্ছে 3 কেজি চিনির বর্তমান দাম। তাহলে 1 কেজির দাম কেমনে পাবেন? এটাকে 6 দিয়ে ভাগ করেন, 6টাকে 3 দিয়ে ভাগ করেন, তাহলে অতএব 1 কেজির দাম হচ্ছে 63.6 ডিভাইডেড বাই 3। দেখেন দশমিক ভুলে যান, 63, এই দেখেন 3 দুগুণী 6, 3 1 3, 3 দুগুণী 6, এখানে দশমিক ছিল বসাই দিলাম, তার মানে এটা হচ্ছে 21.2 টাকা। 21.2 টাকা হলো 1 কেজি চিনির বর্তমান দাম। তো এটা না পারার কি আছে? 21.2 হচ্ছে 1 কেজি চিনির বর্তমান দাম, তো সমস্যা কি? তাহলে 21.2 হচ্ছে 1 কেজি চিনির বর্তমান দাম। একটা উত্তর কিন্তু হয়ে গেছে। এবার পূর্ব দাম বের করবো। তাহলে পূর্ব দাম বের করার সময় আমি অনুপাত করতে বলছি, এই পাশে একটা অনুপাত, এই পাশে একটা অনুপাত। তাহলে উপরে লিখবো পূর্ব মূল্য, নিচে বর্তমান মূল্য, এ পাশেও লিখবো পূর্ব মূল্য, নিচে বর্তমান মূল্য। এই পূর্ব মূল্য আর বর্তমান মূল্য আসবে এই শতকরা থেকে। তাহলে 6% বেড়ে গেছে, তার মানে যার দাম 100 টাকা ছিল পূর্বে, তার দাম বর্তমানে 106 টাকা। তাহলে পূর্ব মূল্য 100, বর্তমান মূল্য 106, বুঝেন? আর এই পাশে তাহলে পূর্ব মূল্য x বের করতে হবে, আর বর্তমান মূল্য হচ্ছে যে 21.2, 1 কেজি চিনির দাম। এবার যেহেতু আমরা এটা বের করবো, তাহলে এটা এই পাশে নিয়ে আসি, আর x, তাহলে এটা এই পাশে নিচে আসে, এই পাশে গুণ হবে, তাহলে এটা হচ্ছে 100 ডিভাইডেড বাই 106 গুণ হচ্ছে 21.2, আর এটাই হলো x এর মান। এবার ক্যালকুলেশন করতে হবে, সিম্পল ক্যালকুলেশন। আমরা দশমিক তুলে দিই, এদিকে তাকান, এই দশমিক তুলে দিই, এই দশমিক তুলে দিলে পারে দশমিকের জন্য 1, দশমিকের পরে 1 ঘর, তাই একটা শূন্য, এই শূন্য দিয়ে এই শূন্য কাটা। দেখেন 106 দুগুণী 212, দেখেন 106 দুগুণী 212, সহজে
106কে 100কে 2 দিয়ে গুণ করলে 200 আর 6কে 2 দিয়ে গুণ করলে 12, তার মানে 106 দুগুণে 212, তাই এটা দিয়ে দুইবার যায়। এই 2 আর এই 10 গুণ করলে 10 দুগুণে 20 টাকা, তার মানে x এর মান 20 টাকা, তার মানে পূর্ব মূল্য 20 টাকা ছিল। তো এই সমস্যা কি বলেন তো? এর চেয়ে সহজ হতে পারে? শোনেন, ক্যালকুলেশন আমি কিন্তু আপনাদেরকে স্মার্ট ক্যালকুলেশন কেন শেখাইছি, যাতে আপনি এগুলো করতে পারেন নিজে নিজে। হ্যাঁ, যাতে এগুলো করতে পারেন। হ্যাঁ, আমার কথা কি বুঝছেন? তাহলে আশা করি বুঝছেন। হ্যাঁ, এগুলা এটা আসছে লিখিত পরীক্ষায় মনে হয়। হ্যাঁ, প্রিলি লিখিত 2 জায়গায় এই প্রশ্ন আসে। আচ্ছা, ৳2 বেশি পাওয়া যায়, বর্তমানে একটি কলার দাম কত? আচ্ছা আচ্ছা, আরেকটা করেন। কলার দাম 20% কমে যায়। কলার দাম 20% কমে যাওয়ায় কলার দাম 20% কমে যাওয়ায় 12 টাকায় পূর্বাপেক্ষা 2টি কলা বেশি পাওয়া যায়। 12 টাকায় পূর্বাপেক্ষা 2টি কলা বেশি পাওয়া যায়। না, এটা করাইছি না। না, আমার না এই যে হাত ঘেমে গেছে, তো মানে বোর্ড থেকে হাত সরছে না, মানে ইলেকট্রিসিটি চলে গেছে অনেকক্ষণ, কিন্তু এসি বন্ধ হয়ে গেছে, মানে এখন মানে গরমে অস্থির হয়ে যাচ্ছে, আবার হাত ঘেমে যাওয়ার পরে মুছতেও পারছি না ঠিক মতো। মানে আজকে ক্লাসটা যদি আমি এখানে রেখে দিই, আপনারা কি খুব মন খারাপ করবেন? নেক্সট ক্লাসে এখান থেকে শুরু করতাম। হ্যাঁ, নেক্সট ক্লাস মানে আগামীকাল। ঠিক আছে, যদি সমস্যা না হয় তাহলে আজকের ক্লাসটা আমি এখানে রাখতে চাচ্ছি। হ্যাঁ, অস্থির লাগতেছে গরমে। ঠিক আছে, তাহলে আগামীকাল এখান থেকে ক্লাসে শুরু করবো। ঠিক আছে, তো আজকের মতো এই পর্যন্ত রাখছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ, শুভরাত্রি।